বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আরেকটি গ্রাফের উপরে ক্লাস নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি লক্ষ্য করো, আমি পূর্বে বলেছিলাম যে মেইন ক্লাস গ্রাফ এবং পাই চার্টের উপরে 2টি এবং এক্সট্রা ক্লাস আরও 8টি দেওয়ার কারণে হচ্ছে যে প্রত্যেকটা গ্রাফ অথবা পাই চার্টের উপরে অ্যানালাইসিসমূলক কিছু সেন্টেন্স অ্যাড করতে হয়। আর এই জন্য এর ধারাবাহিকতায় এই গ্রাফের এক্সট্রা ক্লাসের মধ্যে সেটিও একটি, আর এটি হচ্ছে লেকচার নাম্বার 7। কারণ এই ধারাবাহিকভাবে যখন ক্লাসটি করবা তখন অ্যানালাইসিসমূলক সেন্টেন্সগুলো তোমরা সকলেই প্রপার আনসার করতে পারবা। এবং প্রথম ক্লাসটি থেকে শুরু করে অদ্যাবধি যে ক্লাসগুলো অতিবাহিত হয়েছে সেইগুলো একই ক্যাটাগরির সিস্টেমে আমার লেখা। এই জন্য পূর্বের ক্লাসগুলো যদি দেখো তাহলে অবশ্যই প্রপার আনসারটা করতে পারবে। যে কোনো গ্রাফ অথবা পাই চার্ট আসুক তুমি বানিয়ে লিখতে পারবা। তাহলে শুরু করা যাক। The graph below shows the result of HSC examination of Netrokona Government College from 2010 to 2014. Describe the chart in 150 words. তাহলে এটা বুঝতেই পারছো যে এইখানে 2010 সাল থেকে 2014 সালের মধ্যে যে এই রেজাল্ট হয়েছে, এইটা রেজাল্টের একটা এই গ্রাফটার মধ্যে এখানে অ্যানালাইসিস করা হয়েছে। আমরা এটাকে বিশ্লেষণ করব। তাহলে ফলো করো। দ্য গ্রাফ শোজ দ্য রেজাল্ট অফ এইচএসসি এক্সামিনেশন অফ নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ ফ্রম 2010 টু 2014। অর্থাৎ একটা নেত্রকোনা সরকারি কলেজের এইচএসসি রেজাল্ট এই 2010 সাল থেকে 14 সাল পর্যন্ত এটা অ্যানালাইসিস করতে হবে। এবং এটা আমরা হুবহু লাইনটা প্রথম ওই লাইনটা হুবহু দিয়ে দিয়েছি, বিলো ওয়ার্ডটি বাদ দিয়ে। এটা আমার পূর্বে গ্রাফ বা পাই চার্ট লেখার সিস্টেম একই সিস্টেমে এখানেও অ্যাপ্লাই করা হয়েছে। আমি এটা পূর্বের ক্লাসগুলোও বলেছি, তোমরা এইভাবে দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আমরা ওই প্রথম লাইনটা হুবহু নিয়ে নিলাম বিলো ওয়ার্ডটা বাদ দিয়ে। তারপরে দেখি দ্য গ্রাফ শোজ এ গ্রেজুয়াল ইমপ্রুভমেন্ট। গ্রেজুয়াল মানে কি? ক্রমাগতভাবে। ইমপ্রুভমেন্ট মানে কি? উন্নতি হচ্ছে। অফ দ্য এইচএসসি ক্যান্ডিডেটস উইথ 2010 টু 2014। কারণ এই যে গ্রাফের মধ্যে দেখা গেল যে এই যে এখানে দিছে যে অফ স্টুডেন্ট ফার্স্ট, অফ স্টুডেন্ট জিপিএ 5, অর্থাৎ জিপিএ 5 পাইছে এবং পেয়েছে, এবং পাশের হারও এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে কালো ঘরটা হচ্ছে পাশের হার, যেমন 60% ছিল, পরবর্তীতে গেছে 62%, তারপরে 70%, তারপরে গেছে 75%, তারপরে গেছে একবারে 95%। আর জিপিএ 5এও ছিল 5%, তারপরেও 5%, তারপরে গেছে 12%, তারপরে গেছে কি 13%, তারপরে গেছে 40%। তাহলে ক্রমাগতই বেড়েছে, যার ফলে কিন্তু এখানে লেখা হয়েছে যে গ্রেজুয়াল ইমপ্রুভমেন্ট মানে ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছে অফ দ্য এসএসসি ক্যান্ডিডেট উইথ 2010 টু 2014। আর আরেকটি বিষয় ইনফর্ম করি, যে কোনো এই গ্রাফে শুধু এইচএসসি নেই, এসএসসিও থাকতে পারে, অথবা অষ্টম শ্রেণী হাফ ইয়ারলি এক্সামিনেশান এই কথাটা উল্লেখ থাকতে পারে, অথবা আলিম দাখিল এইসব উল্লেখ থাকতে পারে। যাই হোক, কুইশানে যেটা আছে তোমরা সেটা ইউজ করবা। তাহলে পরবর্তী সেন্টেন্সে যাই। In the graph chart, we can see that in the year 2010, অর্থাৎ এই গ্রাফ চার্টে আমরা দেখতে পাই যে কত সালে, 2010 সালে। আমরা প্রত্যেকটা সাল আলাদা আলাদাভাবে আমরা বিশ্লেষণ করব। 10 সালে কত পার্সেন্ট আছে? 60%। এই যে এখানে 2010 সালে 60% স্টুডেন্টস পাস, এই যে অতিক্রম করে ইন দ্য এক্সাম। তাইলে 2010 সালে 60% পাস করছে এবং জিপিএ পাইছে 5%। এই জন্য দেওয়া হয়েছে যে এন্ড 5% স্টুডেন্টস পাস দ্য এক্সাম উইথ জিপিএ 5। তাহলে আমরা যদি এখানে 2010 সালে কত পার্সেন্ট? 60% পাস করছে এবং জিপিএ 5 পাইছে 5%। আবার 2011 সালে কত পাইছে? 62% অথবা 63% দিলেও কোনো সমস্যা নেই, এবং জিপিএ 5 পাইছে 5%। তাহলে আমরা তো এইটাই এক ক্যাটাগরিতে আমরা এইভাবে লিখে যাব। তাহলে লক্ষ্য করো, আফটার দ্য ইয়ার ইন 2011 65% স্টুডেন্টস পাস ইন দ্য এক্সাম। তাহলে এই যে এক্সাম অ্যাজ লাইক, এই যে এনে একটু ব্যতিক্রম করে দেওয়া হয়েছে আর কি, সিস্টেমটা একটু চেঞ্জ করে
যে অ্যাজ লাইক মতো দ্য প্রিভিয়াস ইয়ার পূর্বের বছরের মতো এই কথাটা অ্যাড করা হয়েছে, একটু স্ট্যান্ডার্ড করা হয়েছে সেন্টেন্সটাকে। 5% স্টুডেন্টস গট জিপিএ 5 এবং 5% জিপিএ 5 পেয়েছে। তাহলে আমরা 2012 সালেও 70% অর্থাৎ 70% স্টুডেন্ট পাস করছে, জিপিএ 5 পাইছে 12%। তাহলে আমরা লক্ষ্য করো সেন্টেন্স আমরা এই যে ইন দ্য ইয়ার 2012 70% স্টুডেন্টস পাস ইন দ্য এক্সাম অ্যান্ড 12% স্টুডেন্ট পাস উইথ জিপিএ 5। এই যে 2012 সালে কত পাইছে, 10-এর চাইতে আরেকটু বেশি, এই জন্য 12% জিপিএ 5 আর পাস করছে কত এখানে এই যে 70%, এই যে সমান এই যে 70। আর 2013 সালে কত 75% আর জিপিএ 5 পাইছে এই যে 13%। তাহলে আমরা এখানে 13 অথবা 14 অথবা 15 দেওয়া যাবে, 15% দেওয়া যাবে, 15%, ঠিক আছে, এই যে মিডিল বরাবর আছে। ওকে, আফটার দ্য ইয়ার পরবর্তী বছর 75% স্টুডেন্টস পাস ইন দ্য এক্সাম ইন 2013 অর্থাৎ 2013 সালে এই যে 75% স্টুডেন্ট পাস করছে অ্যান্ড 13% স্টুডেন্ট গট জিপিএ 5। এই যে এই 13%, এখানে 15 দেওয়া যায়, সমস্যা নাই, যাই হোক 30% স্টুডেন্ট গট জিপিএ 5। তাহলে এই 2014 সাল বাকি আছে। তাহলে লক্ষ্য করো ইন দ্য লাস্ট ইয়ার 2014 কত পার্সেন্ট, এই যে 90-এর উপরে অর্ধেক মাঝামাঝি বরাবর 95%, আর জিপিএ 5 পাইছে 40%। তাহলে ইন দ্য লাস্ট ইয়ার 2014 95% স্টুডেন্টস পাস ইন দ্য এক্সাম অ্যান্ড 40% স্টুডেন্ট পাস উইথ জিপিএ 5। তাহলে আমরা এই যে মূল বিশ্লেষণ করা হয়ে গেছে, এখন আমরা অ্যানালাইসিসমূলক ওই দুই একটা সেন্টেন্স আমরা অ্যাড করব। দেখা যাক, দ্য গ্রাফ অলসো শোজ দ্যাট দ্য পাসিং রেট ইনক্রিজড ফ্রম 60% টু 95%। তাহলে পাশের ভার 60% ছিল, এখান থেকে যায় বর্ধিত হয়ে 95% গেছে। তাহলে আমরা এটা উল্লেখ করেছি যে 60% টু 95% উইথিন দ্য 4 ইয়ার্স। কয় বছর, এই যে 10 থেকে 11, 12, 13, 14 এই 4 বছরই কী হয়েছে, এটা 95% গেছে। তাইলে এটা অ্যানালাইসিসমূলক আমরা সেন্টেন্সটা অ্যাড করলাম। তারপরে লাস্ট সেন্টেন্স দ্য হাইয়েস্ট রেট, তাহলে আমরা এখানে দিলাম যে দ্য হাইয়েস্ট রেট অফ জিপিএ 5 ইজ 40%। সর্বোচ্চ জিপিএ 5 আসছে 40% ইন 2014 সালে, অ্যান্ড দ্য লোয়েস্ট রেট অফ জিপিএ 5 ইজ ইন 2010। সবচেয়ে কম হয়েছে 2010 সালে জিপিএ 5, শুধু 2010 না, অ্যান্ড 2011 এই যে সেম, এই জন্য অ্যান্ড 2011। ওভারঅল সর্বোপরি দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, এই যে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস অর্থাৎ ছবির সাহায্যে ব্যাখ্যা করে, ইলাস্ট্রেটস এই যে এই ওয়ার্ডটা হচ্ছে কি ছবির সাহায্যে ব্যাখ্যা করা, দ্যাট যেটা যে আমরা ব্যাখ্যায় পাইছি দ্য এইচএসসি রেজাল্ট অফ নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ ইজ ইমপ্রুভিং স্টেডিলি, অর্থাৎ অব্যাহতভাবে, স্টেডিলি মানে কি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, এখানে এখন আমি এই টোটাল সেন্টেন্সগুলো একত্রিত করে আমি প্যাসেজ আকারে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে নোট করে তোমরা পড়তে পারো, কোনো সমস্যা নেই। আর আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখ। ধন্যবাদ সবাইকে, শুভকামনা।